হ্যালো ফ্রেন্ড, পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি আপনাকে শোনাবো ইকিগাই বইয়ের ব্যাপারে। জাপানের ছোট্ট দ্বীপ ওকিনাওয়া পৃথিবীর অন্যতম সুস্থ ও দীর্ঘায়ু মানুষের ঠিকানা। নীল সমুদ্রের ধারে পাহাড়ের ছায়ায় শান্ত এই দ্বীপের মানুষদের মুখে সবসময় হাসি। 100 বছরের ওপরে বয়স হলেও তারা প্রাণবন্ত, কাজের মধ্যে আনন্দে মগ্ন। ইকিগাই বইয়ের মূল বার্তা এখানেই লুকিয়ে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটি কারণ থাকা দরকার। সেই কারণই হলো ইকিগাই, জীবনের উদ্দেশ্য, যার জন্য তুমি বেঁচে থাকো, কাজ করো, স্বপ্ন দেখো। এই দর্শন শুধু কাজ বা পেশার মধ্যে সীমাবদ্ধ নয়। ইকিগাই মানে এমন কিছু যা তোমাকে ভেতর থেকে তৃপ্তি দেয়। হতে পারে সেটা ছবি আঁকা, রান্না, গাছ লাগানো কিংবা মানুষকে সাহায্য করা। ওকিনাওয়ার মানুষরা প্রতিদিন ছোট ছোট আনন্দে বাঁচেন। তারা খাওয়ার সময় হারা হাচিবু নীতি মানে। পেটের 80 ভাগ ভরলেই খাওয়া থামিয়ে দেন। এতে শরীর হালকা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই দ্বীপের সমাজে একাকিত্বর জায়গা নেই। সবাই মিলে মুয়াই নামে ছোট ছোট দল গড়ে তোলে। এই দল মানসিক শক্তি যোগায়। কেউ অসুস্থ হলে, বিপদে পড়লে সবাই পাশে থাকে। সম্পর্কের এই উষ্ণতাই তাদের দীর্ঘজীবনের অন্যতম গোপন রহস্য। তারা অবসর নেওয়াকে জীবন থেকে দূরে রাখে। বয়স যত বাড়ে ততই তারা নিজেদের প্রিয় কাজ চালিয়ে যায়। কেউ বাগান করে, কেউ রান্না শেখায়, কেউ গান গায়। কাজ তাদের কাছে শুধু উপার্জন নয়, জীবনের ছন্দ। ইকিগাই আমাদের শেখায় যে সুখ কোনো বড় সাফল্যের ফল নয়। সুখ লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট ছোট কাজে, প্রকৃতির মাঝে হাঁটতে, পরিবারকে সময় দিতে, নিজের পছন্দের কাজ করতে। বইটি জানায় জীবনের 4টি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল তোমার ভালো লাগা, তোমার দক্ষতা, পৃথিবীর প্রয়োজন এবং যে কাজের বিনিময়ে তুমি পারিশ্রমিক পেতে পারো। এই 4টির মিলনেই জন্ম নেয় তোমার ইকিগাই। আজকের দ্রুতগামী জীবনে আমরা প্রায়শই অর্থ, প্রতিযোগিতার চাপে দম বন্ধ করে ফেলি। ইকিগাই আমাদের সেই শ্বাস ফেরাতে শেখায়। এটি বলে জীবনের মানে খুঁজে নাও, এমন কিছু করো যা তোমাকে সকালের সূর্যের মতো জাগিয়ে তোলে। কাজকে বোঝা নয়, আনন্দের উৎস বানাও। শরীরকে নাড়াও, মনকে শান্ত রাখো, সম্পর্ককে গুরুত্ব দাও। ওকিনাওয়ার মানুষদের জীবনযাপন যত গভীরভাবে দেখলে তত স্পষ্ট বোঝা যায় তাদের ইকিগাই শুধুমাত্র ব্যক্তিগত আনন্দ নয়, বরং একে অপরের প্রতি দায়বদ্ধতার অনুভূতিও বয়ে আনে। একজন বৃদ্ধ কৃষক তার নিজের ছোট বাগানে প্রতিদিন কাজ করেন, কিন্তু সেই ফল সবজি কেবল নিজের পরিবারের জন্য নয়, প্রতিবেশীদেরও দেন। অন্যদিকে শতবর্ষী এক সেলাই শিল্পী এখনও গ্রামের শিশুদের নতুন পোশাক বানিয়ে দেন। এই ছোট ছোট কাজগুলো তাদের জীবনের অর্থকে আরও মজবুত করে, কারণ তারা জানেন তাদের কাজ অন্যের জীবনে আলো এনে দেয়। ইকিগাই মানে কেবল নিজের তৃপ্তি নয়, সমাজের সঙ্গে এক আন্তরিক যোগসূত্র। বইটি দেখায় যে এই দর্শন কেবল জাপানের সীমাবদ্ধ কোনো গোপন রহস্য নয়, বরং সারা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা। আমাদের শহুরে জীবনে যেখানে চাপ, প্রতিযোগিতা আর দৌড়ঝাঁপ আমাদের ক্লান্ত করে ফেলে, সেখানে ইকিগাই শেখায় জীবনকে ধীরে, শান্তভাবে উপভোগ করতে হবে। প্রতিদিন অন্তত একটি কাজ এমন বেছে নাও যেটি তোমাকে নিখাদ আনন্দ দেয়। সেটা বড় কিছু নাও হতে পারে। হতে পারে গাছের যত্ন নেওয়া, একটি গান গাওয়া, ডায়েরিতে কিছু লেখা বা প্রিয়জনকে সময় দেওয়া। এই ছোট কাজগুলোই মনকে শান্ত করে, শরীরকে তরতাজা রাখে। ইকিগাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অবিরত শেখার মানসিকতা। ওকিনাওয়ার বৃদ্ধরা কখনো বলেন না যে শেখা শেষ। কেউ নতুন রেসিপি শেখেন, কেউ নতুন গান শিখতে চান, কেউ নতুন বাগান করার কৌশল রপ্ত করেন। এই চিরকৌতূহল মনের জন্য এক আশ্চর্য শক্তি। যখন আমরা নতুন কিছু শিখি, তখন মস্তিষ্কে নতুন স্নায়ু সংযোগ তৈরি হয়, যা বার্ধক্যকে ধীর করে। এছাড়া শরীরচর্চাও তাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। তারা আলাদা করে জিমে যায় না, বরং দৈনন্দিন ছোট কাজের মধ্যেই শরীরচর্চা করে। হাঁটাহাঁটি, গাছের যত্ন, নৌকা চালানো, সঙ্গীতের তালে নাচ, সবই তাদের শরীরকে সক্রিয় রাখে। এই সহজ জীবনযাত্রা প্রমাণ করে সুস্থতার জন্য অতিরিক্ত আড়ম্বর নয়, নিয়মিত চলাফেরাই যথেষ্ট। সবচেয়ে বড় শিক্ষা হলো মানসিক ভারসাম্য। ইকিগাই শেখায় চাপের মধ্যে থেকেও আনন্দ খুঁজে পেতে। তারা ইচিগো ইচিয়ে দর্শনে বিশ্বাসী। প্রতিটি মুহূর্ত একবারই আসে, তাই তাকে পুরোপুরি উপভোগ করো। প্রতিটি সম্পর্ক, প্রতিটি আলাপ, প্রতিটি প্রকৃতির দৃশ্যকে তারা শেষবারের মতো উপভোগ করে। এই মানসিকতা উদ্বেগ ও হতাশাকে দূরে রাখে। অবশেষে ইকিগাই আমাদের জীবনের দিকে নতুন চোখে তাকাতে শেখায়। বইটি পড়ে বোঝা যায় সফলতা বা সুখ কোনো গন্তব্য নয়, এটি এক দীর্ঘ যাত্রা।
প্রতিদিনের ছোট ছোট কাজ, প্রিয়জনের সঙ্গে মধুর সম্পর্ক, শেখার আনন্দ, শরীরের নড়াচড়া আর মনের শান্তি সব মিলে যে সুর বেজে ওঠে সেটাই আমাদের ইকিগাই। যে মানুষ এই সুর খুঁজে পায় তার কাছে জীবন কখনো একঘেয়ে লাগে না, বরং প্রতিটি ভোরের প্রথম আলো তার জন্য এক নতুন আমন্ত্রণ, এক নতুন শুরু। যে মানুষ তার ইকিগাই খুঁজে পায় তার প্রতিটি দিন নতুন এক উৎসবের মতো। সে আর শুধু বেঁচে থাকে না, সে প্রতিদিনের জীবনকে উদযাপন করে। এই বই আমাদের সেই সহজ অথচ গভীর পথ দেখায়, যেখানে দীর্ঘ জীবন মানেই সুখী জীবন, আর সুখ মানেই উদ্দেশ্যপূর্ণ বেঁচে থাকা।